প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী ভাঙনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। শুক্রবার সারাদিনব্যাপী সারিয়াকান্দি উপজেলা হাটশেরপুর, চালুয়াবাড়ি ও কাজলা ইউনিয়নের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পরিষদের আয়োজনে চালুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন বকুল সভাপতিত্বে চালুয়াবাড়ি হাটবাড়ি নদী ভাঙন কবলিত ২৫ জনের মাঝে ৫,০০০ টাকা করে ১,২৫,০০০, কাজলা ইউনিয়নে ১৯ জনের মাঝে ১০,০০০ করে ১,৯০,০০০, হাটশেরপুর ইউনিয়নে ৩৫ জনের মাঝে ৫,০০০ করে ১,৭৫,০০০ টাকা, মোট ৭৯ জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শ্যামুল মাহমুদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাহবুবুল হক মিলন, উপজেলা বিএনপির সহসভাপতি লাইমুল হক লিটন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের অন্যতম সদস্য জুয়েল সরকার রুবেল, নারচি ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল হক বাপ্পি, থানা নির্বাহী কমিটির সদস্য মামুন প্রমুখ। মতবিনিময় সভার সঞ্চালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন খলিফা। এই যে জাকির সাহেব যে কিছুটা দিছে, এটা অনেক একটা উপকার, বিরাট ধরনের একটা উপকার রইল। আঙ্গরে খাম খুঁটা কিনা ঘর বাড়ি উঠাইতে পারবো। আমার বাড়িঘর ভেকটি ভেঙে গেছে, একবার নদীর কাছে বেড়েছিল, জুম্বাগারও পড়ে গেছে, আমার বাড়িঘর ভেকটি উড়ে নিয়ে গেছে। হ্যাঁ, জাকির ভাই আঙ্গের যে সহযোগিতা করলেও অতি উপকার, খাম খুঁটা কিনে কম পরের জায়গায় বাড়ি করে আসি, সর্বসারা গেছি। যেটুক টাকা দিছে এইটুক টাকাতে আমরা কোনো মতন চুলার পাতবো আর কি। বিএনপি যা বলে তা করার চেষ্টা করে। এই কালির দাগ উঠানোর পূর্বেই এই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। হয়তো সব জায়গায় হয়নি, পর্যায়ক্রমে হবে, কারণ হিউজ পরিমাণ, তো এটা কোটি কোটি এর সংখ্যা। তো শুরু তো করা গেছে, শুরু যখন করা গেছে শেষও হবে। আবার পাশাপাশি কৃষকদের স্বাবলম্বী করার জন্য কৃষি কার্ড, সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। তারেক রহমান নির্বাচনের পূর্বে বলেছিলেন যে ক্ষমতায় গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসলে মাফ করবেন, সেটাও কিন্তু উনি করেছেন। এই যে আপনাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, তাদের ড্রেস এখন সরকার থেকে দেওয়া হবে, এরপর থেকে সরকারি তাদের ইউনিফর্ম করে দেবে, আপনাদের দিতে হবে না। আবার মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করার ব্যবস্থা করছেন। গত পরশুদিনই সংসদে এটা নিয়েও আলোচনা হয়েছে। এই যে বহুমুখী কাজ শুরু করেছে বিএনপি, কিন্তু এটা আরো আমাদের জন্য সহজ হতো যদি আমরা ভালো একটা অবস্থায় দেশটাকে পেতাম। আমরা এমন সময় ক্ষমতায় আসছি যখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে অবস্থা, ব্যাংকগুলোর অবস্থা খুবই বাজে। এই যে আপনার ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, এরকম বেশ কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো আগেকার সরকার একবারে খালি করে গেছে। আপনাদের যদি কারো অ্যাকাউন্ট থাকে, ১ লাখ টাকার একটা চেক দিয়ে দেখেন, তারা টাকা দেবে না। তারা বলবে যে ভাই টাকা তো নাই, এটা টাকা ১০,০০০ টাকা করে আনি। এইরকম একটা ব্যাংকের অবস্থা। সেই অবস্থা থেকে এই দেশটাকে উন্নত দেশে করার জন্য তারেক রহমান আপ্রাণ চেষ্টা করছে। আমি আপনাদের সঙ্গে বিনয়ের সঙ্গে অনুরোধ করব আপনাদের কাছে যে তারেক রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমান যে সাহসিকতা ভূমিকা নিয়েছে দেশটাকে উন্নত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাকে তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের একজন খাদেম হিসেবে, অর্থাৎ আপনাদের সমস্ত দুঃসময়ে আমাদের যেন পাশে রাখার তৌফিক দান করেন। আমি এখানে আসার সময় শুনলাম যে একটা মসজিদ আপনারা ভেঙে রেখেছেন, এই মসজিদটা উঠাবেন। আমি আমাকে একটা দরখাস্ত আপনারা দেবেন, একটু সময় লাগবে, ওই যে আগে যেটা বললাম সরকারি প্রসেস। আমি এই মসজিদটা আপনাদের উঠানোর জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা দেবো। শুধু তাই নয়, এই ইউনিয়নের যদি আরো এরকম কোন মসজিদ থাকে যেটা ভাঙে যাচ্ছে, অন্য
তাহলে আমাকে একটু সংবাদ দিবেন, আমার কাছে পাঠাবেন তাদের। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের যাতে এই নদী ভাঙ্গন গুলো আমরা স্থায়ীভাবে ব্যবস্থা নিতে পারি, যাতে আর না ভাঙ্গে। সুমন সাহার রিপোর্ট, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।